নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে মুরগির লাল ঝোল করে দেখাবো। প্রথমে তার জন্য নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নেবো। আগে আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি, আর হচ্ছে যে এই পেস্টটা করে নিলাম। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এইটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। আর এটা তো কোনো কিছু এমন নতুন রান্না না, তবুও আমি আপনাদের জন্য দেখাচ্ছি। তা এবার আলুগুলোকে আমি মোটামুটি ভালো মতন ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার তুলে নেবার পর এর মধ্যে আমি এই তেলটার মধ্যে আলুগুলোকে তুলে নিয়ে তেলটার মধ্যে একটু পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা দেখুন একটু লাল লাল করে মানে ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়েও আমি একটুখানি ভাজবো। এবার একটা কথা বলে দিই, যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন রান্না আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি। মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, বাকি পেঁয়াজটা আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এবং এরপরে আমি টমেটো বাটাটাও দিয়ে দেবো। দিয়ে তারপরে কিছু রুটিন মশলা দেবো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষাবো। এবার এগুলো আমার সমস্ত মশলাগুলো, হলুদ দিয়ে দিয়েছি, মশলাগুলো দেওয়াও হয়ে গেছে। এবার একটু দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, তাতে রঙটা ভালো আসে। আর নুন আর মিষ্টি পরিমাণ মতো নুন দেবেন, আপনাদের যেরকম পরিমাণ লাগবে সেভাবে নুন মিষ্টিটা দেবেন। দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে, আর আরেকটা কথা, আমি কিন্তু মাংসে কোনো জল দিইনি, শুধু মাংসের যা জল বেরিয়েছে আর আমার মশলা করেছে তাতে যে জল ছিল সেই জলটা দিয়ে আমি রান্না করলাম। মুরগি মাংসে কী বলুন তো, বাইরে থেকে জল আমরা দিই, কিন্তু জল না দিলেও ভালো লাগে। এবার দেখুন আমার মাংসটা মোটামুটি রান্না হয়ে এসছে। এবার আমি আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো। ফুটিয়ে নিয়ে তারপরে লাস্টে গরম মশলা দিয়ে ঢেকে রাখবো। এবার আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নামিয়ে রাখলাম। দেখুন আমার সুন্দর মুরগির লাল ঝোল তৈরি। আপনাদের ভালো লাগলে আপনারা করবেন, খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে।